সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনে আর টেনশন করতে হবে না। আজকে একটি ম্যাজিক্যাল রেসিপি শেয়ার করব। চুলায় পাতিলের ঢাকনায় বানিয়ে নিয়েছি এই চিকেন রোল বান। এই ভিডিওতে এমন কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব যা ফলো করে আপনারাও যে কোনো পাতিলে যে কেউ এই রোল বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই রোলগুলো কতটা সফট হয়েছে। এর ভিতরটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই রোল বানগুলোর ভেতরটা একদম টেস্টি পুরে ভরা। তো চলুন দেখে নিচ্ছি এই বানগুলোর রেসিপি। এই রোল বানগুলো বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আধা কাপ গরম পানি নিয়ে নিচ্ছি। পানিটা এমন গরম হবে যে আমি হাত দিয়ে ধরতে পারছি। এই পানির ভেতর আধা চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করবে। এর ভেতর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই চিনি আর ইস্ট ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এটাকে ঢেকে ঠিক 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ইস্টটা অনেকটাই ফুলে উঠেছে, এর মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এর ভেতর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পর এর ভেতর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আধা কাপ পানির জন্য প্রথমে 1 কাপ ময়দাই নিব, পরে যদি ময়দার প্রয়োজন হয় পরে অ্যাড করে নিব। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে ময়দা নিলে বানগুলো বেশি সফট হয়। এই ময়দাটাকে ইস্টের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা একটু বেশি সফট হয়ে গেছে, এই জন্য এর ভেতর আর কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। টোটাল কতটা ময়দা লেগেছে এটা আমি পরে বলে দিব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এর উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায়। এরপর এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার জন্য। একটা ফ্রাইং প্যান গরম করে এর ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে এর ভেতর 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া দিচ্ছি। এখানে কোনো হলুদ গুঁড়া ইউজ করব না। গরম মশলা গুঁড়া 1/4 টিস্পুন, রসুন বাটা 1/4 টিস্পুন, আদা বাটা 1/4 টিস্পুন এর ভেতর দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এজন্য এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার পর এর ভেতর 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই চিকেনটা সিদ্ধ করার সময় কোনো মশলা অ্যাড করিনি, এমনকি লবণও দেইনি। যা মশলা দেওয়ার তা এই পেঁয়াজের ভেতরে দিয়েছি। চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভেজে নিব। 8 থেকে 10 মিনিটের মতো এই চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটা যত বেশি ভেজে নেওয়া হবে এই পুরটা কিন্তু তত বেশি টেস্টি হবে। 8 থেকে 10 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পর এরকম হয়েছে। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টার জন্য এই ডোটাকে রেস্টে রেখেছিলাম। এই বাটির নিচে একটা গরম পানির পাতিল বসিয়ে তারপর এটাকে রেস্টে রেখেছিলাম। ডোটা এভাবে রেস্টে রাখলে ময়দাটা বেশি ফুলে ওঠে আর বানগুলো ভালো হয়। এই ডোর ভেতরে যে বাতাসটা ছিল এটাকে বের করে দিয়েছি। এই ডোটা একটু সফট মনে হচ্ছে, তাই এর ভেতর একটু ময়দা দিয়ে এটাকে মায়াম করে নিচ্ছি। এই ডোটাকে যত বেশি মুথে নেওয়া হবে এই বানগুলো কিন্তু তত বেশি সফট হবে। এই ডোটাকে 8 থেকে 10 মিনিটের মতো মায়াম দিয়ে নিয়েছি। আধা কাপ পানির জন্য টোটাল ময়দা লেগেছে 1 কাপ। ডোটাকে ভালো করে মায়াম করে নিচ্ছি। ডোটাকে মায়াম করে করে একটা লম্বাটে শেপের ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ এরকম হবে, দেখুন যে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি। এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই লেচিগুলোকে একটা একটা করে হাতের তালুতে নিয়ে সবগুলোকে এরকম গোল শেপের বল তৈরি করে নিচ্ছি। এরপর এই গোল শেপের ডোগুলোকে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এরপর লম্বাটে শেপের একটা ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এই সাইজ করে বেলে নিয়েছি। এই লম্বাটে শেপের রুটির মাঝ বরাবর একটু আগে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এক পাশ থেকে এটাকে রোল করে নিচ্ছি। একটু খেয়াল করুন যে কিভাবে রোলটা করছি। খুব বেশি রোল করার প্রয়োজন নেই, একটা রোল করলেই হবে। এই রোলটাকে হাতে নিয়ে এই নিচটা একটু ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। একটু চেপে চেপে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটা রোল। এভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখানে টোটাল 10টা রোল হয়েছে। এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। সিলভারের একটা নর্মাল ঢাকনা নিয়েছি, যে ঢাকনা আমাদের সবসময় বাসায় থাকে। এই ঢাকনার উপরে রোলগুলোকে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা করে বসাচ্ছি কারণ রোলগুলো কিন্তু পরে ফুলে উঠবে। এই রোলগুলোর উপর দিয়ে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিলে এই রোল বানগুলোর কালারটা ভালো আসবে। এভাবে প্রত্যেকটা রোলের উপর দিয়ে চামচ দিয়ে ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি। এই রোলগুলো সুন্দর লাগার জন্য এর উপর দিয়ে কিছু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তবে সাদা তেলটা এখানে সম্পূর্ণ অপশনাল।
ঘরে যদি সাদা তেল না থাকে সেক্ষেত্রে সাদা তেলটা ইউজ করবেন না, সাদা তেল ইউজ করলে লুকটা ভালো আসে। চুলায় একটি সিলভারের পাতিল দিয়েছি, পাতিলটা আমি হাত দিয়ে চেক করলাম যে গরম হয়েছে কিনা। পাতিলটা যখন গরম হয়ে গেছে দেখেছি, এর উপর দিয়ে ঢাকনাটা এভাবে বসিয়ে দিচ্ছি। এই রোলগুলোকে আবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট এটাকে বেক করে নিব। চুলার আঁচ মিডিয়ামের থেকে বাড়ানো যাবে না এখানে। 5 মিনিট পর উপর থেকে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এই রোল বানগুলো অনেকটাই ফুলে উঠেছে। এই রোল বানগুলো কিন্তু এখন ঢাকনার সাথে লেগে ধরেছে। এখন এই ঢাকনাটাকে উল্টে দিব। এর আগে দেখিয়ে দিচ্ছি যে কেমন আটকে ধরেছে রোলগুলো। এই যে দেখুন, রোলগুলো কিন্তু এখন পড়ছে না। এরপর এটাকে আমি উল্টে এই পাতিলের ভেতর বসিয়ে দিচ্ছি এভাবে। এখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিট বেক করে নিচ্ছি। 12 মিনিট বেক করে নেওয়ার পর এই রোল বানগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এই বানগুলো ঢাকনা থেকে উঠানো খুব ইজি, ছুরি দিয়ে একটু খোঁচা দিতেই এই বানগুলো কিন্তু উঠে আসছে। রোল বানগুলো নিচের পাশটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। নিচের পাশটা অনেক বেশি সুন্দর হয়েছে। প্রত্যেকটার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সিলভারের পাতিলে এই রোল বানগুলো তৈরি করে নেওয়া ভীষণ ইজি, আর বানগুলো অনেক বেশি সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।